জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব ম্যানেজ করে হলেও ঠাকুরকে এই জিনিসটা দিন, বিপদ আসবে না, শুভ সময় চলতে থাকবে, মঙ্গল আসবে। কি এমন জিনিস দিলে যেটা দিলে আমরা ভালো থাকবো, আমাদের মঙ্গল আসবে, কোনো বিপদ আসবে না, সেটা দেওয়া ভালো ঠাকুরকে। তো কি দিতে হবে আজকে সেই সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। চলুন শুরু করছি। কুমিল্লার মা তার জীবনের কথা লিখতে গিয়ে বলেছেন, একদিন তিনি ঠাকুরের কাছে নিজের জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণা অভাবের কথা উজাড় করে বলেছিলেন। ঠাকুর নীরবে সব শুনে তেজোদ্দীপ্ত ভঙ্গিতে বলে উঠলেন, বল তুই কি চাস। মানে সেই মাকে ঠাকুর বললেন, তুই কি চাস, তুই যা চাইবি তাই দেব। টাকা পয়সা বাড়ি গাড়ি যা চাইবি তাই। তাহলে এত বড় সুযোগ ছিল সেই মাটির কাছে, টাকা নিতে পারত, গাড়ি যাই চাইতো তাই দিত ঠাকুর। কুমিল্লার মা কিন্তু বললেন, এসব কিছুই চাই না ঠাকুর, আমি শুধু তোমাকেই চাই। সেই মাটি বললেন, শুধু আমি তোমাকে চাই ঠাকুর। ঠাকুর বললেন, কেন রে, এত কিছু বাদ দিয়ে তুই শুধু আমাকেই কেন চাস। সেই মাটি বলছেন, আপনাকে পাওয়ার মধ্য দিয়েই আমার সব কিছু পাওয়া হয়ে যায়। এমন উত্তর দেওয়াতে ঠাকুর বললেন, এ তুই কি চাইলি, সব কিছু ছেড়ে তুই আমাকে চাইলি। তুই যে রাত্রে ঘুমাতে পারবি না, ক্ষুধার খাবার তৃষ্ণার জল কিছুই পাবি না, আমার জন্য তুই এমনতর কষ্ট করতে রাজি থাকবি? রাজি থাকবি তো? কুমিল্লার সেই মা বলছেন, মানে লিখেছেন, কষ্ট তারপরেও ছিল, কিন্তু মনে যে শান্তিতে ভরে যেত তা আগে কখনো পাইনি। সেই মনের শান্তি, ঠাকুরকে পাওয়ার মধ্য দিয়ে তার মনে যে শান্তি এসেছিল সেটা আগে কখনো পায়নি। টাকা পয়সার মধ্যে যে সুখ, তার চাইতে বেশি সুখ ছিল ঠাকুরকে পাওয়ার। তাই আমাদের জীবনের সমস্ত চলনা প্রকৃষ্ট হয়ে ওঠে তখনই যখন আমাদের প্রার্থনা শুধু তিনিই হয়ে ওঠেন। যখন সমস্ত সত্তা দিয়ে, তখন আমাদের প্রার্থনা শুধু তিনিই হয়ে ওঠেন। যখন সমস্ত সত্তা দিয়ে আমরা বলতে পারি, এ জীবনে আমি শুধু তোমাকেই চাই ঠাকুর, এই কথাটা যখন আমরা বলতে পারবো, সব কিছু বাদ দিয়ে, সব লোভ লালসা সব ত্যাগ করে যখন আমরা বলতে পারবো, ঠাকুর শুধু আমি তোমাকেই চাই, তখন সেই চাওয়ার মধ্যে যে ভালোবাসাটা থাকবে, যে সুখটা পাওয়া যাবে, সে সুখ আর কোথাও পাওয়া যাবে না। এরকমভাবে আরও একজন দাদা সুন্দরভাবে বললেন যে, যজনের মধ্যে আছে যোগ্য হয়ে ওঠা, নিয়মিত নাম ধ্যান নিত্য করণীয়, যেটা আমরা প্রায়ই ভুলে যাই। আমাদের মন বসুক বা না বসুক, আমরা এই যে নিত্য করণীয় আমাদের নাম ধ্যান, সেগুলো কিন্তু আমরা দিনে দিনে ভুলে যাচ্ছি। শুধু দীক্ষা নিয়েছি কিন্তু নাম ধ্যান আমরা করি না। নাম ধ্যান আমাদের নিত্য করণীয়। কেষ্টদাকে ঠাকুর বলেছিলেন, নাম ধ্যান নিয়মিত করলে আর কিছু না হোক শরীরটা সুস্থ থাকবে। আমাদের এই শরীরটাকে সুস্থ রাখতে হলে, আমাদের আয়ুটাকে বৃদ্ধি করতে হলে নাম ধ্যান আমাদের অবশ্যই করণীয়। নাম ধ্যান করার পর সকালে আমরা শত অনুজ্ঞা পাঠ করি। শত অনুজ্ঞা পাঠ করলে আমাদের নাম ধ্যানটা পুরোপুরি হয়। শত অনুজ্ঞা প্রতিটি কথাকে নিজের জীবনে চলনে চরিত্রে ফুটিয়ে তোলাই হচ্ছে যাজন। শত অনুজ্ঞাকে ফুটিয়ে তোলা হচ্ছে যাজন। সেটা কিসের মাধ্যমে?
কথাকে মানে আমাদের জীবনের চলনে চরিত্রে ফুটিয়ে তোলাই হচ্ছে যাজন, সেটাই হলো শত অনুজ্ঞা। আমাকে দেখে যখন মানুষ ঠাকুরকে উপলব্ধি করতে পারবে সেটাই প্রকৃত যাজন। আর যজন করলে যাজন স্বাভাবিকভাবেই হয়ে ওঠে। ইষ্টভৃতি চিরকালই ছিল, কোনো না কোনো আঙ্গিকে ঠাকুর আবার আমাদের দৈনন্দিন জীবনে এটিকে যুক্ত করে দিলেন যুগোপযোগী আকারে। ইষ্টভৃতির সাথে যেগুলি করণীয় সেটি হচ্ছে ভাতৃভোজ্য, ভূতভোজ্য। ইষ্টভৃতি তবেই সম্পূর্ণ হয় যদি আমরা ভাতৃভোজ্য, ভূতভোজ্য করি। ইষ্টভৃতির সাথে প্রত্যেকের আচার্যভৃতি করা উচিত, কিন্তু আমরা করি না অনেকে, কিন্তু আচার্যভৃতিটাও করা কিন্তু আমাদের অবশ্য করণীয়। প্রাত্যহিক নিবেদন অর্থ 30 দিনের দিনে ইষ্টস্থানে প্রেরণ করতে হয়। আমরা যে ইষ্টভৃতি করি 30 দিনের দিন সেই অর্ঘ্যটা ইষ্টস্থানে, এখন যেহেতু উপযোজনা কেন্দ্র হয়েছে, তো আমরা সেই ইষ্টভৃতির অর্ঘ্যটা উপযোজনা কেন্দ্রে 30 দিনের মাথায় জমা দিতে হয়। একটা দিন আগেও না, একটা দিন পরেও না। যেদিন আমার টাকা শেষ হবে, আমি তো এমন হিসাব করে ইষ্টভৃতি করি যে 30টা যে যেমন করে, 1 টাকা করে, 2 টাকা করে, তবে আমার সেটা হিসাব থাকে যে 30 দিনে এই টাকাটা শেষ হবে। তো যেদিন শেষ হবে সেই দিনই কিন্তু আমাদের সকালবেলা না খেয়ে সেই ইষ্টভৃতির টাকাটা ইষ্টস্থানে প্রেরণ করতে হয়। এই সবগুলি নিয়েই হয় পূর্ণাঙ্গ ইষ্টভৃতি। যতদিন না আমি টাকাটা জমা দিচ্ছি ততদিন কিন্তু আমার পূর্ণাঙ্গ ইষ্টভৃতি হচ্ছে না। যখন টাকাটা আমার ঠাকুরের স্থানে গিয়ে পড়ছে তখন সেটা হচ্ছে পূর্ণাঙ্গ ইষ্টভৃতি। একটা ছোট্ট ঘটনা আলোচনা করব। বিপদে পড়লে উঠে দাঁড়াই। আমরা যে কোনো বিপদে পড়ি, অনেক বিপদে পড়ি, কিন্তু সেখান থেকে কিন্তু আমরা উদ্ধার পাই, সেখান থেকে উঠে দাঁড়াতে পারি। কিন্তু আমরা দীক্ষা নিয়েছি বলেই যে আমরা বিপদে পড়ব না এমনটা নয়। আমাদের সকলেরই বিপদ আসে, সকলেরই অসুখ হয়, কিন্তু সেটা যাতে অন্তিম পর্যায়ে না চলে যায় সেই জন্য কিন্তু এই যজন, যাজন, ইষ্টভৃতি, ঠাকুরের সঙ্গে থাকা, ঠাকুরের কথা বলা, ঠাকুরকে ভালোবাসা। যখন কোনো বিপদ হয় তখন আমরা ঠিক উঠে দাঁড়াতে পারি। পরবর্তী বক্তা ডক্টর বিভূপ্রসাদ তার নির্ধারিত বিষয়ে দয়াময়কে রক্ষা করার, দয়া পাওয়ার একমাত্র উপায়, যদি তাকে ধরে রাখি তাহলে তিনিও আমায় এক সময় উদ্ধার করবেন। এই বিষয়ে চর্চা করতে গিয়ে বলেন, ভগবান জগন্নাথের হাত নেই, ভক্ত তাকে আঁকড়ে ধরে তার পথে চললে তার দয়া অনুভব করে। আমি একদিন যাজন চৌকিতে বসে আছি, হঠাৎ একজন অচেনা গুরুভাই এসে উড়িয়া ভাষায় বললেন, আপনি গুরুকে লোহা দান করুন, আপনার ভালো হবে। এই লোহা দানের ভিডিও আমি আগেও দিয়েছি যে লোহা দান করলে কি হয়। যদি নাও পারেন কোথাও থেকে ম্যানেজ করে দান করবেন, কারণ গুরুকে লোহা দান করলে কিন্তু আমাদের ফাড়া কেটে যায়। কিছুদিন পর ঠাকুরের এক কর্মী আমাকে মন্দিরের কাজের জন্য একটি স্টিলের আলমারি দান করতে বলেন। তখন আমার সেই অপরিচিত উড়িয়া গুরুভাইয়ের কথা মনে হলো যে সেই দাদা ভাইটিও বলেছিল তাকে লোহার কিছু দান করতে। আমি সত্তর মন্দিরের জন্য প্রয়োজনীয় মাপের একটি আলমারি বানিয়ে দিলাম। আলমারি দেওয়ার কিছু মাস পরেই আমার গাড়ি একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়। গাড়িটি দুমড়ে যাওয়া অবস্থা দেখে সকলে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো যে এই গাড়ির ভিতরে বসে ড্রাইভার সহ আমি কিভাবে জীবিত হয়ে গেলাম। আমি যে ঠাকুরের প্রয়োজন রক্ষা করতে তাকে এই আলমারি নিবেদন করেছিলাম,
সেদিন তার প্রতিষ্ঠা কর্মে আমার এই তুচ্ছ অবদানটুকু হয়তো আমাকে এই দুর্ঘটনায় রক্ষা এনে দিয়েছেন। আমরা কিছু কিছু তুচ্ছ জিনিসও যখন কিছু করি তখন মনে পড়ে যে হ্যাঁ, এই জিনিসটার জন্য হয়তো এটা হলো। তো তেমনই ঠাকুর যখনই আমাদের কাছে সুযোগ আসবে কিছু লোহার জিনিস দান করার, ঠাকুরের কাজে বা মন্দিরে বা যেখানেই হোক না কেন, সেটা কিন্তু আমাদের অবশ্যই দান করা উচিত। কেননা দান করলে এই যে ফাড়াগুলো এগুলো কেটে যায়। এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম যে ফাড়া একমাত্র কাটে যদি কোনো সাধু বা গুরুকে লোহা দান করা যায়। তাহলে আমরা সুযোগ পেলেই কিন্তু দান অবশ্যই করব, লোহার জিনিস বিশেষ করে। কেননা লোহা আমাদের ফাড়া কাটিয়ে দেয়। আমি দান করলাম, ভাবলাম কই আমার তো কোনো ফাড়া এলো না, তাহলে শুধু শুধু কেন দান করলাম, এটা ভাবা চলবে না। হয়তো ফাড়া ছিল যেটা তোমাকে কাটিয়ে নিয়ে চলে গেছে। আমরা আচার্য সঙ্গ করব, সৎসঙ্গ করব, আচার্য দেবের বইগুলো পড়ব, এখন যে আলোচনা পত্রিকাগুলো সেগুলো পড়ব, সেগুলো থেকে আমরা আচার্য দেবের অনেক সঙ্গ পাব। আচার্য সঙ্গ, আচার্য দেব যে বাণীগুলো মানে সমাধানগুলো দেয় সেগুলো থেকে আমরা নিজেদের জীবনের কিছু সমস্যা কিন্তু এমনিতেই সমাধান করতে পারি। আচার্যদেব বলেন বিপদের মুহূর্তে কান্নাকাটি কখনো সমস্যার সমাধান করে দিতে পারে না, বরং দৃঢ় মনোবল নিয়ে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়ে যেতে হয়। হাজারো সমস্যার মধ্যেও সংসারে ইষ্টভৃতিকে মুখ্য করে রাখতে হয়, আর স্বামী ও সন্তানকে সর্বদা ইষ্ট কাজে এগিয়ে দিতে হয়। সেই সঙ্গে নিজ সংসারের বাইরেও পাড়াপড়শি সহ অন্যান্য গুরু ভাইদেরও ভালো মন্দের খোঁজ রাখা, তাদের প্রেরণা প্রবুদ্ধ করে তোলাকেই দৈনন্দিন জীবনের অঙ্গ করে রাখা দরকার। তাহলে আমরা আচার্য সঙ্গ করে অনেক কিছু করতে পারি, অনেক কিছু জানতে পারি। আর যেটা বললাম, ম্যানেজ করে হলেও কিন্তু যদি কোনো দিন কোনো সুযোগ আসে যে এই লোহার জিনিসটা মন্দিরে বা কোথাও দান করতে হবে, কোনো সাধুকে দান করতে হবে, কোনো কিছু দান করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই যদি আপনার কাছে কিছু নাও থাকে যেভাবেই হোক ম্যানেজ করে দান করবেন। তাহলে আপনার জীবনের ফাড়া, আপনার জীবনের যত অশান্তি সব কেটে যাবে, আপনার জীবন মঙ্গলময় হবে, আপনার জীবনে সব কিছু শুভ হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।